এখন রান্না করব মোচা, আর সেই জন্য এই যে মোচাগুলোকে সুন্দর করে সেদ্ধ করে রেখে দিয়েছি। এর সঙ্গে রাঙা আলু, এমনি আলু আর কাবলি ছোলা দিয়েছি, আর দেব চিংড়ি মাছ। আজকে আমি প্রথম এটা করছি। এখন কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন। খুব উপকার এই মোচা খাওয়া। অনেকে মোচাতে একটু মিষ্টি দিয়ে রান্না করেন যাতে মোচাটা একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু আমি আজকে মোচার মধ্যে কোনো মিষ্টি ব্যবহার করব না। আমি একটু রাঙা আলু দিয়েছি যাতে তেতো ভাবটা চলে যায়, মোচাটা মিষ্টি মিষ্টি লাগে। মোচাটা তেতো নয়, যেহেতু বীজ কলার মোচা, এটা হচ্ছে একটু কষ লাগে, তেতো ঠিক নয়, এটা কষ লাগে, যার জন্য সবাই কী করেন একটু চিনি বা একটু গুড় মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস দেন যাতে ওটা খেতে টেস্টি হয়। কিন্তু চিনি দেওয়া মাত্রই কী হবে, মোচার যে উপকার সেটা একেবারে নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি একটুও চিনি ব্যবহার করব না বা কোনো মিষ্টি ব্যবহার করব না, এর পরিবর্তে ব্যবহার করছি রাঙা আলু। তো এখানে তেজপাতা আর লঙ্কাটা ফোড়ন দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা, একদম একটু জিরে পাউডার বা জিরে গুঁড়ো, আমার কাছে বাটা নেই, বা আর একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো। আমার কাছে এগুলো বাটা নেই আর কাঁচাও নেই, তার জন্য আমি গুঁড়োটাই ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা। অনেকে কী করেন, সেদ্ধ করার পর এই জলটাকে ফেলে দেন। মোচাটা কাটার পরে তো আমি লবণ আর হলুদ দিয়ে শুধু সেদ্ধ করে রেখেছিলাম। এখন এই সেদ্ধ করা জলটা আমি ফেলে দেব না, কারণ এই জলে আছে প্রচুর আয়রন, এটা আমি মোচার মধ্যেই ব্যবহার করব। যদি এটা কাঁচকলার মোচা হতো তাহলে সেক্ষেত্রে আমি ফেলে দিতাম, কারণ হচ্ছে কাঁচকলার মোচাটা একটু তেতো হয়, তো সেজন্য যদি জলটা সেদ্ধ করে ফেলে দেওয়া হয় তাহলে কাঁচকলার তেতো ভাবটা চলে যায়। এটা যেহেতু বীজ কলার মোচা, এটা তেতো নয়, মিষ্টি, তো এর কষ ভাবটা যাতে নষ্ট না হয় এবং আয়রনটা যাতে পুরোপুরি থেকে যায়, তার জন্য আমি জলটাও এর সঙ্গে ব্যবহার করব। এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আমার মোচার তরকারি কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে এরকম হয়েছে। মোচার ঘন্ট না কি বলে এটাকে, মোচার ঘন্টই বলে। তো আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি এই বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখতে তো ভালো লাগছে, এবার খেতে কেমন হয়েছে জানি না। আজকে আমি এটা প্রথম বানালাম। চলুন এবার খেতে গিয়ে কেমন হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো।